এবার যে খবরের দিকে নজর রাখবো, মনোনয়ন জমা দিয়ে কেন্দ্র করে ডোমকলে উত্তেজনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মদ্যপ একদল যুবক বিডিও অফিস চত্বরে হল্লা করায় ডোমকলের এসডিপি ও শেখ শামসুদ্দিন ও আইসি জ্যোতির্ময় বাগচীর নেতৃত্বে পুলিশ বাহিনী এসে ব্যাপক লাঠিচার্জ করে সরিয়ে দেয় তাদের। অভিযোগ, বিরোধীদের ভয় পাওয়াতে হল্লা করা হচ্ছে। নিজেদের মধ্যেই একজনকে মারধর করার অভিনয় করা হয় যাতে বিরোধীদের ভয় পাওয়ানো যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়িয়েছে ডোমকল চত্বরে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানা আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি বিনয়। এই বিষয়ে কি জানা যাচ্ছে বিনয়? মনোনয়নকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছে ডোমকল, কেন এই রণক্ষেত্রের চেহারা নিল? দেখো, আজ নমিনেশনের দ্বিতীয় দিন। গতকালকে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে একাধিক জায়গায় কিন্তু এই মনোনয়ন পত্র জমা নিয়ে বিক্ষোভ হয়েছে। গতকাল রানীনগরেও ব্যাপক আকারে গন্ডগোল সৃষ্টি হয়। তারপর দেখা যায় যে সন্ধ্যাবেলার দিকে মুর্শিদাবাদের ঝড়গ্রামে একজন কংগ্রেস কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুন হতে হবে। এই ধরনের ঘটনার পর আজ সকাল থেকে যখন আবার নমিনেশন পর্ব শুরু হয়, তখন দেখা যায় দমকলে আবারও রীতিমতো গতকালকেই যে চিত্র দেখা গেছে সেই চিত্রই কিন্তু আজকেও দমকলে দেখা গিয়েছে। এবং সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে একদল মদ্য যুবক তারা কিন্তু সেখানে এসে হাল্লা শুরু করে এবং বিরোধীদের যারা নমিনেশন করতে এসেছে তাদেরকে ভয় দেখানোর জন্যই কিন্তু এই হাল্লা তৈরি করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে সিপিএম। পাশাপাশি কংগ্রেস কিন্তু অভিযোগ করছে যে দমকল শুধু নয়, এইরকম ঘটনা কিন্তু মুর্শিদাবাদের সব জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে। মুর্শিদাবাদে যেভাবে নমিনেশন পর্বে এই ধরনের গন্ডগোল পাকানো হচ্ছে, আগামী দিনে প্রহসনে রূপান্তরিত হতে চলেছে মুর্শিদাবাদের পঞ্চায়েত নির্বাচন, এমনটাই কিন্তু আশঙ্কা করছে কংগ্রেস। সুপর্ণা, এই মুহূর্তে কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? দেখো, ওই ঘটনার পর সেখানে এসডিপিও ও আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই ঘটনা কিছুটা সামাল দিলেও এখনো কিন্তু পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত রয়েছে। সুপর্ণা, অনেক ধন্যবাদ বিনয়। যেমনটা জানা গেল, মনোনয়ন জমা দিয়ে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলে। রণক্ষেত্রের চেহারা নাই ডোমকল, এখন পরিস্থিতি কিছুটা উত্তেজিত রয়েছে এমনটাই অনুমান করা যাচ্ছে। তবে এই ঘটনার চত্বরে ডোমকলের এসডিপিও ও শেখ শামসুদ্দিন ও আইসি জ্যোতির্ময় বাগচীর নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। অভিযোগ, বিরোধীদের ভয় পাওয়াতেই হল্লা করা হয়েছে এমনটাই অনুমান করা হচ্ছে।